সুখবর বন্ধুরা, এবার কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। কি শুনে অনেকটা অবাক লাগছে না? হ্যাঁ, আমি তোমাদের আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু বড় বড় চ্যানেলে তোমাদের ভিডিও প্রমোট করতে পারবে এবং বড় বড় চ্যানেলে তোমরা যদি তোমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। দেখো, আমি তোমাদেরকে একটা প্রসেস আগে সবার প্রথম দেখাই। তো আমার চ্যানেলে দেখো, এখানে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে। তো এখানে আমার চ্যানেলে দেখো তোমরা দেখতে পাবে যে একদিনে কত সাবস্ক্রাইবার হয়। দেখো, একদিনে যদি আমার চ্যানেলে 100টা করে আমি অ্যাভারেজ ধরছি, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আমার তাহলে 10 দিন সময় লাগবে। 100টা করে যদি সাবস্ক্রাইবার হয়, দেখো এখানে 188, 121, 179, 159, 162। তো এইভাবে কিন্তু আমার চ্যানেলে লাস্ট 28 দিনে 3600 সাবস্ক্রাইবার হয়েছে। এবার দেখো এখানে 7 দিনে আমি তোমাদের দেখাচ্ছি। 7 দিনে কিন্তু প্রায় আমার 913, মানে এক সপ্তাহতেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হতে যায়। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে দীর্ঘদিন পরিশ্রম করেছো, তাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছ না। তো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যে আমি তো প্রচুর কাজে ব্যস্ত থাকি এবং আমি আমার চ্যানেলটা যেহেতু এখন একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি, যার জন্য কিন্তু আমার চ্যানেলে 100টা 150টা করে 200টা করে সাবস্ক্রাইবার বাড়ে। আমার চ্যানেলে এখন তোমরা দেখছো যে প্রচুর ভিউজ ডাউন, তার সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলে 100টা 150টা করে সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু যখন আমার চ্যানেলে ভিউজ আপ ছিল তাহলে ভাবো আমার চ্যানেলে 300 400 করেও সাবস্ক্রাইবার বাড়তো। কিন্তু তোমরা যারা এখন তোমাদের চ্যানেলে দীর্ঘদিন পরিশ্রম করছো, নতুন একটা চ্যানেল ওপেন করছো, তোমাদের তো খাটতে হবেই, ঠিক না? তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দুটো মেথড দেখাবো। এই দুটো মেথডের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো কি সেই মেথড আজকে জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নিও। এবং যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমরা অবশ্যই ফিজ নিয়ে থাকি পার্সোনালভাবে, আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এখানে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব, করে এখানে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর এখানে আমরা হোম ট্যাবে ক্লিক করব। ক্লিক করে এখানে মোর সেটিংস এই অপশানে ক্লিক করব। মোর সেটিংস এই অপশানে ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখো অপশান পাবো ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম, তারপরে আছে রিসেন্সি, তারপরে আছে এখানে রিসেন্সি। তো এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? আর এখানে আমাদের সবার প্রথমে এই ফর ইউ ট্যাবটাকে অবশ্যই অন করে দিতে হবে, ঠিক আছে? এটা অন করে দিলাম। এরপরে আমরা চলে যাব আবার ওয়াইটি স্টুডিওতে। সেটা এখান থেকে নয়, আমরা কি করব, ক্রোমে যাব। ক্রোমে গিয়ে এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করব। ক্রোমে গিয়ে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে। তো চলো এখানে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম। ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখে ইউটিউব ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখো এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলো এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা বাঁদিকে কিছু এলিমেন্টস দেখতে পাবো। এখান থেকে আমরা এই যে সেকেন্ড যে অপশানটা, লাস্ট থেকে সেকেন্ড ওয়ান যে অপশানটা, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে একটু জুম করব আমি। তো দেখো এখানটা আমি একটু জুম করছি। তো জুম করার পর এখানে আমরা দেখতে পাবো হোম ট্যাব বলে অপশান। তো এখানে আমরা হোম ট্যাব অপশানে ক্লিক করব। হোম ট্যাব অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অপশান পাবো হচ্ছে এই যে অ্যাড সেকশন। এই অ্যাড সেকশানে তোমরা দেখছো আমার দুটো ভিডিও কিন্তু অ্যাড আছে, একটা হচ্ছে চ্যানেল ট্রেলারে, একটা হচ্ছে ফিচার্স ভিডিওতে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করবো, চ্যানেল ট্রেলারে তোমরা তোমাদের চ্যানেলের যে ভিডিওটা চ্যানেল ট্রেলারে দিতে চাও বা যে ভিডিওটি তোমরা প্রমোট করতে চাও, যার মাধ্যমে তোমরা সাবস্ক্রাইবার পেতে পারো, অবশ্যই কিন্তু প্রপার কন্টেন্ট হতে হবে, ঠিক আছে? সুন্দর কন্টেন্ট না হলে, প্রপার কন্টেন্ট না হলে, তোমার ক্রিয়েটিভিটি যদি সেখানে না থাকে, তাহলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না। কারণ দেখো, আমার চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিও ভালোবেসে দেখো, তোমরা আমার ভিডিও থেকে যথাযথ তথ্য পাও, তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো। তো ফ্যাক্টটা আমাদের বুঝতে হবে আগে, অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে, অডিয়েন্স কি চাইছে, ঠিক আছে? তো এখানে আমরা যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও প্রমোট করতে চাই, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটা এখানে চুজ করতে হবে। তো এখানে দেখো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও আমি রিমুভ করে দিচ্ছি। করে এখানে অ্যাড সেকশনে ক্লিক করব, চ্যানেল ট্রেলারে যাব। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করলাম। আবার সেম আমি এখানে চ্যানেল ট্রেলারে যাচ্ছি, ভিডিও স্পটলাইট প্রথম সিলেক্ট করলাম, চ্যানেল ট্রেলারে গেলাম, এখানে আমি আবার এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? করে এখানে আমরা কি করব, পাবলিশ অপশানে, এই যে পাবলিশ অপশানে ক্লিক করব। তো এটা তোমরা করে নেবে। তো আমি আমার চ্যানেল ট্রেলারে যে ভিডিওটা আছে সেটাই রাখতে চাই। এবারে আমরা কি করব, ইউটিউবে চলে যাব।
ইউটিউবে গিয়ে এখানে আমরা আমাদের চ্যানেলে চলে যাবো, ঠিক আছে। আমরা চ্যানেলে গেলাম, গিয়ে এখানে দেখো আমার এই ভিডিওটা আছে, তাহলে এই ভিডিওটা আমি প্রমোট করতে চাই, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি আমরা প্রমোট করতে চাই আমাদের কি করতে হবে, 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে শেয়ার অপশানে ক্লিক করব, করে কপি লিঙ্কে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে এখানে আমরা কি করব, ভিডিওটা স্ক্রিনশট তুলে নেবো একটা, ঠিক আছে। এখানটা স্ক্রিনশট তুলে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে বড় বড় চ্যানেল ভিজিট করা। তো দেখো সৌরভ যোশী, আমরা অনেকেই নাম শুনেছি, তো চলো সৌরভ যোশী ব্লগ, এই চ্যানেলটা আমরা যদি ভিজিট করি, এখানে দেখো আমি এই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি। অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। কিন্তু কতদিন আগে সাবস্ক্রাইব করতে হবে সেটাও জানতে পারবে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। সৌরভ যোশী ব্লগ এই চ্যানেলে বর্তমানে 35 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে, 35 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলে ভিজিট কমিউনিটি অপশানটা আছে, তো আমরা এই চ্যানেলেই আমাদের ভিডিওটাকে প্রমোট করতে পারবো, ঠিক আছে। তো এখানে ভিজিট কমিউনিটিতে ক্লিক করলাম। ভিজিট কমিউনিটিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রচুর জন এখানে কমিউনিটি পোস্ট করেছে, কিন্তু আদৌ কিন্তু লাভ সেরকম হবে না। তোমাদের কমিউনিটি পোস্টটা কীভাবে করতে হবে সেটা দেখো ভিডিওটা স্কিপ না করে। এখানে ওয়ার্ডস অন ইউর মাইন্ড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই যে থাম্বনেল যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে নিয়ে নেবো। দেখো এখানে আমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এখানে আমরা কি করব, ডান অপশানে ক্লিক করে দেবো। তো ডান অপশানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা কি করব, ওয়াচ নাও বলে লিখবো, ওয়াচ নাও দিয়ে এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এইবার দেখো যারা তোমার এই ভিডিওটার থাম্বনেল পছন্দ করবে, থাম্বনেল অবশ্যই কিন্তু সুন্দর বানাতে হবে। তো যারা তোমার এই ভিডিওটার থাম্বনেল পছন্দ করবে তারা একবার হলেও এই লিঙ্কটায় ক্লিক করবে। 100 জন যদি ভিডিওটা দেখে বা 100 জন যদি পোস্টটা দেখে, 10 জন অন্তত ক্লিক করবে। যেখানে তোমার চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার হচ্ছে না, অন্তত 10টা সাবস্ক্রাইবার তো আসবে। 1000 জন যদি দেখে 100টা সাবস্ক্রাইবার তো আসবে, এটাই আমাদের কাছে অনেক। এইবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে, দিদি এটা কি করা সেফ? এটা আমরা কতগুলো চ্যানেলে করতে পারবো? যতগুলো ইচ্ছা চ্যানেলে তোমরা করতে পারো। ইউটিউব এটা কিন্তু একদম সিকিউরভাবেই দিয়েছে। ইউটিউবে এই অপশনটা আছে, মানে একদম তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারো। আজকে যদি এটাতে কোনো ডেঞ্জার কোনো সমস্যা থাকতো বা এটাতে কোনো হার্মফুল পলিসি থাকতো, তাহলে কিন্তু আমি আমার মেন চ্যানেলটা তাদের চ্যানেলে কিন্তু কমিউনিটিতে দিতাম না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো এখানে তোমরা পোস্ট অপশানে ক্লিক করে দেবে। পোস্ট অপশানে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা তোমরা আমার চ্যানেলেও করতে পারো। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এখানে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে এখানে দেখবে সাবস্ক্রাইব বলে লেখা আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। করার 24 ঘন্টা পরে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে, ঠিক আছে। তার আগে কিন্তু করতে পারবে না। তো এইভাবে তোমরা যদি এই কাজটা করো, তোমাদের চ্যানেলে যেরকম ওয়াচ টাইমও বাড়বে, সেরকম কিন্তু সাবস্ক্রাইবারও পূর্ণ হবে এবং তোমরা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। তবে শুধুমাত্র আমরা একটা স্ক্রিনশট তুললাম, আমরা পোস্ট করে দিলাম, ব্যাস এনাফ, আমাদের কাজ শেষ না। কিন্তু তোমার কন্টেন্ট যদি ভালো না হয়, আমি বারবার বলছি, তোমাদের কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না। ওই একবার ক্লিক করলো, সেকেন্ড টাইম কিন্তু আর ক্লিক করবে না। এবারে এখানে যদি তুমি মোটামুটি ভালো একটা দর্শক পাও, সেখানে তুমি রেগুলার ভিউজ পাচ্ছ, রেগুলার সেই ভিউয়ার্সগুলো পাচ্ছ, নতুন নতুন অডিয়েন্স তোমার চ্যানেলে যুক্ত হচ্ছে, তাদের চ্যানেলে তুমি কমিউনিটি পোস্ট করছো, বারবার কন্টিনিউ কমিউনিটি পোস্ট করবে, দিনে 3 বার করবে, প্রত্যেকটা ভিডিও নিয়ে দিনে 3 বার করতে পারো এই কাজটা, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা কিন্তু একটা চ্যানেলের এঙ্গেজমেন্ট প্রপার পাচ্ছ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। আরও একটা প্রসেস যেটা, যে তোমরা লাইভ করতে পারো, লাইভ করেও তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা আশা করছি দেখেছো সেই ভিডিওটা। তো লাইভের মাধ্যমে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার অপশনটা অন করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সহজেই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো। এবার দেখো, লাইভ করলে আমাদের চ্যানেলে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লাইভে তো থাকতে হবে, এঙ্গেজ তো করতে হবে, কারণ লাইভ যেহেতু শর্ট ফিডে চলে, সেখানে শর্টে স্ক্রোল হয়, বহু লাইভে আছে অডিয়েন্স। তো তোমার লাইভে কেন আসবে? প্রপার তোমার নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে, ফেস প্রপার থাকতে হবে, সুন্দরভাবে একদম পরিপাটিভাবে লাইভে বসবে। ঘরে যেটা পড়ে আছো সেটা পরেই বসে গেলে এইভাবে করো না, একটু প্রফেশনাল হও, একটু প্রফেশনালভাবে ইউটিউবটাকে কাজে লাগাও। আশা করছি দেখবে তোমরা তোমাদের চ্যানেল থেকে সাকসেস পাবে। 1 বছর সময় দাও। ইউটিউবে কিন্তু একদিনে কখনোই সফলতা আসে না, আমিও একদিনে সফলতা পাইনি। আজকে যারা ইউটিউবে বড় বড় ইউটিউবার আছে, সাকসেস পেয়েছে, তারাও কিন্তু একদিনে কখনোই সফলতা পায়নি বা সাকসেস পায়নি, ঠিক আছে। তো তুমি কখনোই ভেবো না যে একদিনে তুমি ইউটিউবটাকে ইউটিউব থেকে তুমি সফলতা অর্জন করতে পারবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।